জানেন কেন ভালো মানুষেরাই সবসময় দুঃখে থাকেন আর খারাপ লোকেরাই সবসময় আনন্দে বা সুখে থাকেন? কলি থেকে ভালো মানুষেরা একটুও সুখ পাবে না কেন? ভগবানে বিশ্বাসী ভালো মানুষদের কপালে দুঃখ দুর্দশা লেগেই থাকে। এ প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতায় এক দারুণ উত্তর দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন দেখুন। আমাদের জীবন ধারণ সম্পর্কিত বহু প্রশ্নের উত্তরই রয়েছে ভগবত গীতায়। জীবনের দুঃখ সুখ থেকে শুরু করে নানান জটিলতার উত্তর পাওয়া যায় এই গ্রন্থ থেকে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সকলের মনে প্রশ্ন থাকে যে কেন খারাপ মানুষেরাই সবসময় সারা জীবন এগিয়ে থাকেন এবং লাভবান হন, অন্যদিকে ভালো মানুষেরা কিছুতেই সুখী হতে পারে না। কারণ শাস্ত্রে এই ঘটনার ব্যাখ্যা পেতে গেলে একটা পুরনো ঘটনা সম্পর্কে আপনাদের প্রথমেই জানতে হবে। শোনা যায় পুরাকালে এক ব্যক্তি ছিলেন যিনি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। তিনি একজন খুব একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিলেন। মন্দির পরিষ্কার করাকালীনই সে ব্যক্তি প্রতিদিনই দেখতেন হাজার হাজার দর্শনার্থী মন্দিরে আসতো শ্রীকৃষ্ণের পুজো করতে। একদিন তাই দেখে সে ভেবেছে ভগবান প্রতিদিন একটানা দাঁড়িয়ে থেকে এভাবে ভক্তদের দর্শন দিচ্ছেন, তিনি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছেন। এবার সে খুবই সরল মনেই ভগবানের মূর্তির সামনে গিয়ে জানায়, প্রভু তুমি নিশ্চয়ই একটানা দাঁড়িয়ে থেকে সবাইকে দর্শন দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছো, তুমি কি একদিনের জন্য তোমার স্থান আমায় দিতে পারো? তাহলে তুমি অনেকটা বিশ্রাম পাবে। ওই ব্যক্তির এই সরলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ মুগ্ধ হয়ে তাকে দর্শন দেন, জানান তার একদিন বিশ্রাম নিতে কোনো আপত্তি নেই, কিন্তু ঠিক কিভাবে তারা একে অপরের স্থান পরিবর্তন করবেন সেটা জিজ্ঞাসা করেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের এই প্রশ্নের উত্তরে করজোড় করে ওই ব্যক্তি জানান, প্রভু তুমি একদিনের জন্য সম্পূর্ণ তোমার রূপ আমায় দিয়ে দাও আর আমার রূপ তুমি নিয়ে নাও। শ্রীকৃষ্ণ ওই ব্যক্তির এই কথায় সম্মতি জানান এবং বলেন, ঠিক আছে, তুমি এভাবেই আমার মতো দাঁড়িয়ে থাকবে আর সবাইকে হাসি মুখে দেখে আশীর্বাদ দেবে, কখনোই কোনো কিছুতে নিজেকে জড়াবে না বা কাউকে কিছু বলবে না। এরপর ভগবান এবং ওই ব্যক্তি নিজে স্থান পরিবর্তন করলেন। এই ঘটনার ঠিক পরের দিনই এক ধনী ব্যক্তি ভগবান কৃষ্ণের দর্শনে আসেন। তার হাতে একটা টাকা ভর্তি ব্যাগ এবং এই ব্যাগটি নিচে নামিয়ে রেখে ওই ব্যক্তি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন, ভগবান তুমি আমায় আশীর্বাদ করো যাতে আমার ধন সম্পদ আরো বৃদ্ধি পায়। তারপর মন্দির থেকে বেরোনোর সময় ওই ব্যক্তি টাকা ভর্তি সেই ব্যাগ মন্দিরে ফেলে চলে যান। ধনী ব্যক্তি বেরিয়ে যাবার পরেই মন্দিরে প্রবেশ করেন এক গরিব ভক্ত। নিজের সাধ্যমতো একটি টাকা সেই গরিব ভক্তটি ভগবানের প্রণামীর বাক্সে তুলে দেয় এবং ভগবানকে নিজের করুণ অবস্থার কথা জানায়। ভগবানের কাছে নিজের প্রার্থনা জানানোর পর চোখ খুলে ওই গরিব ব্যক্তিটি সামনে পড়ে থাকা টাকার ব্যাগটা দেখতে পায়। ভগবানকে ধন্যবাদ জানিয়ে সেই ব্যাগ নিয়ে সে চলে যায়। ওই গরিব ভক্ত বেরিয়ে যাবার পরে মন্দিরে প্রবেশ করেন আরো এক নাবিক। সেই নাবিকে দূর সমুদ্রের যাত্রায় যাওয়ার কথা ছিল, তাই সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আশীর্বাদ নিতে আসে। কিন্তু তখনই ঘটে এক বিপত্তি। টাকার ব্যাগ ফেলে যাওয়া ওই ধনী ব্যক্তি সেই মুহূর্তেই মন্দিরে প্রবেশ করেন এবং ভগবানের কাছে প্রার্থনারত ওই নাবিককে চোর বলে দোষারোপ করেন। তবে সেই নাবিক জোর গলায় বলতে থাকে সে চুরি করেনি। ভগবানের কাছেও নাবিক নিজের নির্দোষ হওয়ার কথা বলতে থাকে। এমতো অবস্থায় ভগবান রূপে সেই ঝাড়ুদার আর চুপ থাকতে পারে না। নাবিকের প্রতি হওয়া এই অন্যায় অত্যাচার দেখে সেই সময় সে নিজের মুখ খুলতে বাধ্য হয়। ভগবান রূপে সেই ঝাড়ুদার জানায়, নাবিকের আগে আসা এক গরিব ব্যক্তি এই ব্যাগ তুলে নিয়ে গেছে, কিন্তু সেই ধনী ব্যক্তি বিগ্রহের সে কথা বিশ্বাস করতে চায় না। উপরন্তু নাবিকটি চুরি করার পাশাপাশি মন্দিরে থাকা মূর্তির উপরে জাদু করে তাকে কথা বলাচ্ছে এমনই দাবি করতে থাকে। তারপর দারোয়ানেরা ওই নাবিককে চোর বলে সেখান থেকে নিয়ে যায় বিচারকের কাছে। এরপর বিকেল বেলায় ভগবান শ্রীকৃষ্ণ আবারও নিজের রূপে মন্দির বিগ্রহে ফেরত আসেন। এমতো অবস্থায় সেই ঝাড়ুদার ভগবান শ্রীকৃষ্ণকে সারা দিনের সমস্ত ঘটনার ব্যাখ্যা দিতে থাকে। কিভাবে সেই গরিব লোকেদের বদলে নির্দোষ নাবিক শাস্তি পেয়ে যায়, এই সমস্ত কথা মন দিয়ে শোনেন ভগবান শ্রীকৃষ্ণ। এরপর ভগবান শ্রীকৃষ্ণ সেই ঝাড়ুদার রূপে ব্যক্তিকে জানায়, সেই ধনী ব্যক্তিটি যে টাকার ব্যাগ নিয়ে এখানে এসেছিল তা অন্যকে ঠকিয়ে অর্জন করা, তাই ওই টাকার উপরে ধনী ব্যক্তিটির কোনো অধিকার ছিল না। অন্যদিকে ওই গরিব ব্যক্তি প্রণামীতে যে একটা টাকা দিয়েছিল সেই একটা টাকায় তার একমাত্র সম্বল ছিল। পাশাপাশি সবশেষে মন্দিরে যে নাবিকটি এসেছিল খারাপ আবহাওয়ার জন্য তার সমুদ্র যাত্রা এমনিতেই ব্যাহত হতো, উপরন্তু জাহাজ ডুবি হয়ে মৃত্যু হতো। সে জায়গায় দোষী প্রমাণিত হওয়ায় সে গারদে গিয়ে নিরাপদ অবস্থাতেই ফিরে যায়। পরে বিচারকেরা আসল ঘটনা জানতে পেরে নাবিককে ছেড়ে দেয় এবং ধনী ব্যক্তিকে জেলে পুরে দেয়। সব কথা জানানোর পর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রত্যেক মানুষের জন্য ভালো কিছু ভেবে রেখেছি। প্রত্যেকটা ঘটনার পেছনে কিছু না কিছু কার্যকারণ থাকে, কিন্তু সকলে আমার উপর সত্যিকারের বিশ্বাস করতে পারে না।
তাই এমন কিছু কাজ করে বসে যা জীবনের দুঃখ দুর্দশা ডেকে আনে। তাই অবশ্যই ভালো খারাপ যাই পরিস্থিতি আসুক না কেন ভগবানের উপর বিশ্বাস লাভ করা উচিত, তা না হলে জীবনে শান্তি লাভ করা সম্ভব নয়।